দেখো বন্ধুরা, এই রুই মাছ ভাজা হচ্ছে। মাছটা এবারে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তোমরা দেখতে থাকো। তেলের মধ্যে বড়ি দিলাম। বড়িটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, ভাজাটা ভালো হলে বড়ির আর কাঁচা গন্ধ লাগে না, তাই বড়িটা একটু ভালো করে ভেজে নেব। এবারে তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখো হালকা লাল লাল হয়েছে। এইবারে তেল আছে কড়াই, তেলের মধ্যে আবার একটু তেল দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করব। এবারে লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, ভালো করে এবারে নাড়াচাড়া করে নিলাম একটু। তারপরে ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষিয়ে নেব। একটু টমেটোও দিয়ে দিলাম। দেখো আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখো কষিয়ে। এবারে জল দিয়ে দিলাম। জলটা কমই দেবো, আলুটা সিদ্ধ আলু। ঝোল ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দিলাম, কারণ সিদ্ধ আলু যেহেতু। তারপর বড়িগুলো দিয়ে দিলাম, ধনে পাতাগুলোও দিয়ে দিলাম, কারণ একটু ধনে পাতাগুলো শক্ত আছে, একটু ফুটালে ভালো হয়। এবার ফুটতে থাকুক। এই দেখো আমার এই রুই মাছের ঝোল হয়ে গেছে, আলু বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে, আর রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখো, এবারে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে প্লেটে করে পরিবেশনের জন্য তুললাম। দেখো তোমাদের পছন্দ হয়েছে, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো।